আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করতে যাচ্ছি পরম করুণাময়ের নামের উপর ভিত্তি করে, তৎসঙ্গে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কদমে ভক্তি চুম্বন রেখে, তৎসঙ্গে এই পৃথিবীর যত পীর অলি গাউস কুতুব সবাইকে স্মরণ করে, আমার পিতা মাতাকে স্মরণ করে, আমার দয়ালকে স্মরণ করে আমি সবার প্রতি সালাম রেখে, বিশেষ করে এই সিটিতে বা পালাগানে আমাকে হাজির করেছেন আমার শ্রদ্ধেয় ব্যক্তি মনির ভাই। ওনার সহযোগিতায় আমি সুযোগ পেয়েছি, তাই ওনার প্রতি সালাম রেখে, ওনার বন্ধুবান্ধব যত সকলের প্রতি সালাম রেখে, আজকে আমরা যেই দুজন শিল্পী, আমি রফিক সরকার এবং আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা লিপি সরকার, দুজনের পালা স্বামী এবং স্ত্রী, সে স্বামী স্ত্রী পালা নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সম্মুখে। আমাদের মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এই বলে আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানি না রে বিয়া করলে এত জ্বালা যন্ত্রণা, না করছিলাম বিয়া করতাম না, আমি না করছিলাম বিয়া করতাম না। এবার 1000 টাকা খরচ গেল বিয়া করিবারে, সুন্দর বধূ আনিলাম আমার ঘরে, 1000 টাকা খরচ গেল বিয়া করিবারে। সুন্দর বধূ আনিলাম আমার ঘরে, এখন সময় মতো পাই না তারে, মনটা বেশি বাগানা, না করছিলাম বিয়া করতাম না। বাজারে যাইতে বধূ জিজ্ঞাসা করে আমারে, কত টাকা নিতে আছো তোমার পকেটে করে, বাজার হইতে যাইতে বধূ জিজ্ঞাসা করে আমারে, কত টাকা নিতে আছো তোমার পকেটে করে, আমার জন্য কিনাই আইনো, আমার জন্য কিনাই আইনো টাঙ্গাল শাড়ি 3 খানা, না করছিলাম বিয়া করতাম না, আমি না করছিলাম বিয়া করতাম না। বিয়া করলে বাজার থেকে আইনা দিও নতুন নতুন শাড়ি, পাড়ার শ্যামলা গো দেখাইবার লাগা ঘুরতে যায় বাড়ি বাড়ি, বাজার থেকে আইনা দিল নতুন নতুন শাড়ি, পাড়ার শ্যামলা গো দেখাইবার লাগা যায় রে বাড়ি বাড়ি। আরে হাই কি করি প্রাণে মরি, হাই কি করি প্রাণে মরি, দুঃখে প্রাণ মোর বাঁচে না, না করছিলাম বিয়া করতাম না, আমি না করছিলাম বিয়া করতাম না। এই করি না রে বিয়া করলে, আরে কথা বলতে দাদা আমার বড় লাগে বাল, না বললে আর চলে না, আরে ধৈর্যের একটা নাই সীমা,
কথা বলতে দাদা আমার বড় লজ্জা পায়। না বললে আর চলে না, ধৈর্যের একটা সীমা নাই। ওরে গলার হারে বিয়ার সময়, হাই গলার হারে বিয়ার সময় দিছি বাদ করি সোনা। না করছিলাম বিয়া করতাম না, তোরে না করছিলাম বিয়া করতাম না। সর্বপ্রথম এই স্বামীর পালা নিয়ে আমি একটি কথা বলতে চাই। আমার একটি কথা মনে হয়ে গেল। এক বান্ধবী আরেক বান্ধবীর সাথে চলাফেরা করে ছোটকাল থেকে, একজন ছাড়া আরেকজন কোথাও যায় না। হঠাৎ করে বড় যে বান্ধবীটা, এটার বিবাহের একটা সংবাদ আসছে। আসার পরে ছোট বান্ধবী বলতেছে, বান্ধবী তুমি তোর শ্বশুর বাড়ি চলে যাবে, আমাকে সাথে করে নিবে না? বলে হ্যাঁ বান্ধবী নিয়ে যাব। বিয়ার সময় পালকিতে করে শ্বশুর বাড়ি নিয়ে গেছে। এখন যখন বাসর রাত্রের সময় আসছে, ওই বান্ধবীকে তো নানি দাদিরা ডাইকা নিছে, নিয়ে দিল বাসর করে। এখন ওই ছোট বান্ধবী বলতেছে, বান্ধবী তোমার বিয়ের সময় তুমি চলে যাচ্ছ স্বামীর ঘরে, আর সারা জীবন ছিলাম একসাথে, কিন্তু আমাকে সাথে নিয়ে গেল না। তো বান্ধবী আমাকে আজকে রাত্রটা থাকতে দে, সকালে সবকিছু তোর কাছে বলবো। সারা রাত্র কাটায় আসলো। আসার পরে সকালে বান্ধবী জিজ্ঞেস করে, বান্ধবী যখন তোমার দাদি ডাইকা নিল তুমি কি করলা? আমাকে ডাইকা নিয়ে একটা সুন্দর ঘরের মধ্যে বসাইলেন। বসানোর পরে দেখলাম ওই ঘরটা এত সুন্দর করে সাজানো, আমি আর জীবনে আমার কোথাও দেখি নাই। আমাকে নিয়ে খাটের মধ্যে শোয়াইলেন। যখন রাত্র 12টা বাজলো, আমার দাদি শাশুড়ি আইসা পড়লো ঘরটা তালা দিয়া। একটার পরে আমার স্বামী যিনি আমাকে বিয়া করছে, উনি তালা খুইলা ঘরে ঢুকলো। ঢুকার পরে কয় তারপরে কি হইলো বান্ধবী? কয় তারপরে আমার কাছে আইসা বসলো। তো বসার পরে কি করলো? তো বসার পরে বান্ধবী আমাকে জাবড়ায় ধরলো। কয় তারপরে বাতিটা নিভাই দিল। কয় তারপরে আমার যাহা ছিল সব কিছু নিয়ে গেল। কয় তারপরে যে কি হয়েছে বান্ধবী এটা কইতে পারবো না, যে দুনিয়া তোর হই দিলে গজব। এই যে বাসর ঘর, এখান থেকে আমার প্রশ্ন থাকবে, স্ত্রী আপনি বলবেন এই যে বাসর ঘর, এই বাসর ঘরের মধ্যে এই স্বামীর কাছে স্বামীর পায়ে ধইরা সর্বপ্রথম স্ত্রী পায়ে ধরে একটা কিছু বলে, একটা কথা বলে। আমার জানার বিষয় সর্বপ্রথম এই বাসর ঘরের মধ্যে স্বামীর পায়ে ধইরা স্ত্রীর কর্তব্যটা কি, সেই কাজটা কি? জানি না রে বিয়া করলে এত জ্বালা যন্ত্রণা, না করছিলাম বিয়া করতাম না, আমি না করছিলাম বিয়া করতাম না। টাকা খরচ গেল বিয়া করিবারে, সুন্দর বধূ আনিলাম আমার ঘরে। হাজার টাকা খরচ গেল বিয়া করিবারে, আদর কইরা লিপি সরকার সময় মতন পাই না তারে, আরে সময় মতন পাই না তারে, মনটা বেশি ভালো না, না করছিলাম বিয়া করতাম না, আমি না করছিলাম বিয়া করতাম না। আই জরি না রে করলে বিয়া, এই জানি না রে করলে বিলে এত জ্বালা যন্ত্রণা, না করছিলাম বিয়া করতাম না, আমি না করছিলাম বিয়া করতাম না, আমি না করছিলাম বিয়া করতাম না।
আমি না করছিলাম বিয়া করতাম না, আমি না করছিলাম বিয়া করতাম না। সম্মানিত শ্রোতামণ্ডলী, এখানে আপনারা যারা উপস্থিত আছেন সাধু গুরু বৈষ্ণব সকলের কাছে আমার ভক্তি রেখে এবং আমার সালাম রেখে আমার এই মহতি সবার কাজ আরম্ভ করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই ক্ষমার চোখে দেখবেন। এই বলে আমার মঞ্চের কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম। আমরা দুটি শিল্পী স্টেজে উপস্থিত হয়েছি। বাংলাদেশের সুনামধন্য শিল্পী রফিক সরকার সাহেব এবং আমি ক্ষুদ্র একজন গায়িকা লিপি সরকার, দুটি পালা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে পালা হলো স্বামী আর স্ত্রী। সর্বপ্রথম আমার প্রতিপক্ষ শিল্পী স্বামীর পালা নিয়ে সে কিছু কথা যেমন তেমন একটা গান যে গাইছে খুব ভালো লেগেছে। সেই গানটা এত ভালো লেগেছে একেবারে হৃদয়ের ভিতরে গিয়ে গাইতে গেছে। এত মজার মজার কথা বললো। স্বামীর গান, আমি জানি না রে বিয়া করলে এত জ্বালা যন্ত্রণা, না করছিলাম বিয়া করতাম না। আমার এখানে আপনার কাছে একটা পেজ, আপনি কেন বিয়ে করলেন? আপনাকে কি কেউ বলছে বিয়া করো? কেউ কি বলেছে নাকি আপনি ইচ্ছা করে গিয়া বিয়া করছেন? এরকম কথা সর্বপ্রথম আপনি যে আমাকে বলবেন এগুলা তো ঠিক না। এগুলা তো তাহলে আরেক ভাবে যাচ্ছে গে, এটা একটা বিতর্কের ভিতরে যাচ্ছে গে আর কি। যাক, আবার বলে বাজারে যাইতে বধূ জিজ্ঞাস করে আমারে কত টাকা নিতে আসো, তোমার পকেটে করে কিনিয়া দিও আমারে টাঙ্গাইল শাড়ি একখানা। আরে ভাই, স্ত্রীর অধিকার আছে স্বামীর কাছে, অবশ্যই স্বামীর কাছে স্ত্রীর অধিকার আছে। অধিকার আছে বিদায় স্ত্রী স্বামীর কাছে শাড়ি না আরো অনেক কিছু সে দাবি করতে পারে। ভালো ভালো একবার চিন্তা করে দেখো, স্ত্রীকে যদি কাপড় চোপড় না দাও, ছিঁড়া কাপড় পিন্দা যদি ঘুরে, ইজ্জত কি স্ত্রীর যাবে নাকি স্বামীর যাবে? আগে বলবে এটা কার বউ রে? বলবো অমুক বেটার বউ। কি বলবে? বলে এটা কার বউ? কইব রফিকের বউ। এটা কার বউ? এটা মাস্টার হোসেন ভাইয়ের বউ। এটা কার বউ? মনির ভাইয়ের বউ। কার বউ? সিদ্দিক ভাইয়ের বউ। কার বউ? যুব ভাইয়ের বউ। তার বউ নাই। এখন দেখেন, একবার শুধু বিবেচনা চিন্তা করে দেখেন। আর শ্রোতা মণ্ডলী যারা আছেন আপনারা একটু বিবেক বিবেচনা করেন। ইজ্জত গেলে স্ত্রীর যাবে না, যাবে কার? আপনার। আপনার উচিত, আপনার কাজ কি? স্ত্রীকে কিভাবে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখবেন, এটা আপনার ঘরের লক্ষ্মী। স্ত্রী হয়েছে আপনার ঘরের লক্ষ্মী। স্ত্রীর মনে কষ্ট দিলে আপনার কপালে ওয়েল দুজক ছাড়ার কিছুই না। স্ত্রীর মনে শান্তি দিবেন, যত ইবাদত করবেন আল্লাহ পাক কবুল করে নিবে। কিন্তু আমি ওই রকম স্ত্রী না, আমি বলবো স্ত্রীর মতো স্ত্রী হতে হবে। তা আমি লিপি সরকার আপনার সাথে গান গাচ্ছি এমন একজন স্ত্রী হয়ে। বিয়ার সময় দিছিলাম 5 ভরি সোনা, না সোনা, স্বর্ণ। 5 ভরি সোনা। এই স্বর্ণের দাম এখন বর্তমানে 11,400 টাকা বড়ি। এরা কাজটা গেছিলাম আমি, 11,400 টাকা বড়ি। এটা যদি 15,000 20,000 টাকা বড়ি হয়, আপনার দিতে হবে। আপনার দিতে হবে। এটা আপনার সুন্দরের জন্য, আপনার সুন্দরের জন্য। আপনার ঘরের স্ত্রী যদি স্বর্ণগণ্য অলংকার পিন্ধা সাজ্জা গুজ্জা থাকে, আপনারও দেখতে ভালো লাগবে। হ্যাঁ, আর কত বড় ছোট লোক স্ত্রীকে একটা শাড়ি কিনে দিয়া, মাত্র একটা শাড়ি দিয়া, 5 ভরি স্বর্ণ দিয়া, কি বড়াই বড়াই বড় বড় কথা বলে, লম্বা লম্বা গপ্প ছাড়ে। হ্যাঁ, গপ্পটা কি কয়? দোস্ত গর লাগে গিয়া কইতাছে, কয় দোস্ত রে, কয় কি? কয় আজকে দোতাল একটা পুষ্কুনি দেখেছি। এই স্বামী পাইছে। আবার কি কয় জানেননি? কয় দোস্ত রে, কইস না আজকে কাঠের ল্যাপ তো সব দেখাইছি রে, আর টিনের গরু ছাগল দেখাইছি।
ভালো ভালো এইরকম গপ্পওয়ালা স্বামী না পাইলাম। ছি 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 ছি, আপনি এত খারাপ, ফু ফু, ছি। এ কোন ধরনের স্বামী? আল্লাহ গো আল্লাহ, আল্লাহ তুমি এর বিচার তুমি করো। আল্লাহ তোমার বিচার আল্লাহ করবো, আমি করতে পারতাম না। কি কম, মনে মনে কইছিলাম, এখন মনে হয় আমার সাথে তর্ক করার আর কোনো শিল্পী নেই। আমার সাথে বড় বড় শিল্পী তো আছেই, তো আমার একটা জুটি গায়ক আছে, যেটা হলো রজব দেওয়ান, যার লগে গান পড়লে যেই বেড়ারে ধইরা 3টা কোনি দিতে পারি। আজকে হের লগে রে একজন পাইছি, হের জন 3টা দিছি, আজকে 6টা দিয়া বুঝাই দিই। হ্যাঁ ও কম না রজব দেওয়ান নেতে। বাবা রে বাবা, মনে মনে কইছিলাম আজকে কষ্টটা কম হইব, আমার বেশি কথা বলতে হবে না। এখন দেখি না, বাবা রে বাবা, কি অবস্থা গো, এ কেমন স্বামী গো, হ্যাঁ খোড়া দেওই না স্বামী। বাহ 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 প্রশ্ন একটা করেছেন, স্ত্রী বাসর ঘরে স্বামীর পায়ে ধরে কি কয়? কি কয়? যেটা বলে এটা কয়, যার কাছে জীবন যৌবন সমস্ত কিছু অর্পণ করে দিয়েছি, যে আমার ভবিষ্যতের সারা জীবনের সাথী, সে হলো আমার স্বামী, তার পায়ে ধরে আমি যা বললে তা করলাম, তাতে আপনার কি? কি কইলাম না কইলাম আমি কত কত তো কইতে পারি। আপনি শুন না কি করবেন? এটা জিগে, এটা শুনবেন আপনার ঘরের বউর কাছে, স্ত্রীর কাছে। আমি তো আপনার ঘরের বউ না, আমি কি আপনার ঘরের বউ নি? কারবারটা দেখছো? আমি বলে কই আনিয়া দাও সোনা 5 ভরি 6 ভরি, আমি তোমারে কমুকে, আমার স্বামী আছে না, আমি তারে গুম যাই দিতে পারে। তোমার মতো কাপুরুষের কাছে কই মোর মনে কি? একটা গান শোনো, গান মনে পড়ছে। আমি ঘরের লক্ষ্মী রে স্বামী, আমি ঘরের লক্ষ্মী, শ্রেষ্ঠ স্বামী হইবা তুমি, আমি দিলে সাক্ষী, আমি দিলে সাক্ষী। আমরের লক্ষ্মী রে স্বামী, আমি ঘরের লক্ষ্মী, শ্রেষ্ঠ স্বামী হইবা তুমি, আমি দিলে সাক্ষী, আমি দিলে সাক্ষী। আমি প্রথম কবুল কইছি, পরে কইছ তুমি, আমি স্ত্রী হইছি বলে তুমি হইছ স্বামী। আমি প্রথম কবুল কইছি, পরে কইছ তুমি, আমি স্ত্রী হইছি বলে তুমি হইছ স্বামী। আমার দামে তুমি দামি, আমার দামে তুমি দামি, তোমার সম্মান রাখি, আমি সাক্ষী দিছি বলে তুমি হইছ স্বামী, তুমি হইছ স্বামী। আমি ঘরের লক্ষ্মী রে, আমি ঘরের লক্ষ্মী, আমি যদি খুশি থাকি তবে খুশি আল্লাহ, আমার মনে কষ্ট দিলে এবাদত যাবে গুল্লায়। আমি যদি হোসেন ভাই লিপি যদি খুশি থাকে তবে খুশি আল্লাহ। কথাটা কইতাম না, আমার মনে কষ্ট দিয়া কোনো কাজ করো না। আমি জানি আমার মতো একজন স্ত্রী তোমার ঘরে আছে, স্ত্রীর মনে কষ্ট দিয়া কোনো কাজ করো না। স্ত্রীর মনে কষ্ট দিলে তুমি যত সাধন ভজন করো না কেন, সমস্ত সাধন ভজন তোমার গোল্লায় যাবে, গোল্লায়। তাই আমি বলবো, আমাকে সম্মান দিয়ে, স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলো। আর স্ত্রীকে কারো যদি সম্মান পাইতে হয়, আগে সম্মান দিতে হয়। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়, আর না হলে পাওয়া যায় না। তাই আমার গান শুনুন।
স্বামীর পায়ে ধরে বলি, স্বামী গো, আজ থেকে আমার মান সম্মান ইজ্জত সব কিছুই তো আপনার কাছে, তাই আপনার কাছে দাবি আমাকে একটু দেখে রাখেন, আমাকে কষ্ট দিও না। এই তো পায়ে ধরে, শুধু পায়ে ধরে। আরে ভাই, স্বামী স্ত্রী পালা কি আর বলবো, আমি বলবো স্বামী স্ত্রী পায়ে ধরলে কি কত সময় স্বামী কত কিছু করে, আমি তো বলতে পারি না। এখানে যে কোনো একটা মুরব্বী আছে, ওই মুরব্বীর কাছে আমি ক্ষমা চাইয়ে নিছি, সে যেন আবার মনে কষ্ট পায় না। কিছু কিছু কথা মুরব্বীদের মুখের দিকে তাকাইলে এই নিজে একটু কষ্ট পাই আর কি, নিজের ব্রেনটে আমার কষ্ট পাই। তাই আমি আপনাকে বেশি কিছু বলবো না, দেখি পরের স্টেজে কিছু কয় নাকি, তারপরে চেষ্টা করবো সিল লাগাইটা লবণ লাগাই দিতে। তা আমাকে যখন একটা প্রশ্ন করলেন, আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলবেন আপনার কিসের অভাব? আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই আছে, তারপরে আপনি কোনোভাবে বলেন তো বিয়ে করেন? আপনি একলা থাকতে পারেন না, বিয়েটা কেন করেন? কেউ কি যায় বিয়ে করার জন্য? আর এমন একটি কাজ আছে, সেই বাসর ঘরে একটা কাজ আছে স্ত্রীর কাছে, সেই কাজটা আদায় না করে স্ত্রীর কাছে গেলে স্ত্রী হারাম হয়ে যায়। জানতে চাই সেই কাজটা কি? এইটুকুই রইলো, দেখি পরে কোন দিকের বাতাস কোন দিক দিয়ে যায় সেদিকে যাইতে চেষ্টা করব। আমি ঘরের লক্ষ্মী রে স্বামী, আমি ঘরের লক্ষ্মী, শ্রেষ্ঠ স্বামী হইবা তুমি, আমি দিলে সাক্ষী, শ্রেষ্ঠ স্বামী হইবা তুমি, আমি দিলে সাক্ষী, বেশ তো ভালো আমার স্ত্রীর কথা, এবং আমার কাছে প্রশ্ন রাখলেন দুটি। আপনি বিয়ে করলেন কেন স্বামী, কোনোভাবে বিয়ে করলেন, এবং বাসর রাত্রে কোনো এক কাজ না করলে স্ত্রীর সাথে মিল হয় না, সেই কাজটুকু কি? চেষ্টা করব তার জবাব দেওয়ার জন্য, কিন্তু কিছু কথা বললেন, ওই কথাগুলি তুলে ধরার চেষ্টা করব। যেমন তার কথা হলো স্বামী ছোট লোক, আমি নাকি ছোট লোক। একটি কথা বললেন, কয় আমার সমকক্ষ শিল্পী হলো, আমার সাথে মানানসই শিল্পী হলো রজ্জব দেওয়ান, লতিফ সরকার, কাজল দেওয়ান, ফারুক সরকার, সব কিছুরে খাইয়া এখন দেখি কি মনে করলাম যে রফিক সরকারের সাথে আজকে একটু আরাম পাবো, দেখলাম যে না, এটা রজ্জব দেওয়ান তো কম না, ওজন আছে। হয়তো স্ত্রী তুমি জানো না ব্যাপারটা কি। কাজল দেওয়ান, লতিফ সরকার, রজ্জব দেওয়ান, ফারুক সরকার, আবুল সরকার, তাদের সাথে তুমি পালা করেছো, গান গেয়েছো, খুব ভালো করেছো। আর আমাকে এখানে হাজির করছে মনির ভাই, সিদ্দিক ভাই, কিসের জন্য জানো? এই যে এতগুলা পালা করলা, তার চেয়েও তোমাকে কিছু হেদায়েত করার জন্য তারা আমাকে হাজির করেছে, যে রফিক সরকার একটা শিল্পী, বাংলাদেশের আনাচে কানাচে পড়ে আছে, কিন্তু তাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। শুধু এই লিপি সরকারকে সাইজ করার জন্য আজকে আমি এখানে। তবে একটা গান শোনো, আরো কিছু কথা, অনেক কথা আছে, তা বলার চেষ্টা করব। যেমন একটা কথা বললো, কয় স্বামী স্ত্রী সহবাসের সময় আমরা কিছু কিছু সময় উপরে থাকি। আসলে এই ব্যাক কলের জ্ঞান নাই মনে হয়। আসলে আমার সংসার করে, এত বছর ধরে সংসার করে, আমার ধরনটাই বুঝে না। তুমি যে আমাকে বললা নিচে থাকি আর তুমি উপরে থাকো, এটা তো আমার আরামের জন্য, আমার হাত মিটানোর জন্য আমি উপরে থাকি না, নিচে দেই। একটা গান শোনো।
ও মাইয়া বাহাদুরি করিস না, তুই বাহাদুরি করিস না, তলের মানুষ উড়বে উড়িস না। এই বাহাদুরি করিস না রে, বাহাদুরি করিস না, তলের মানুষ উড়বে উড়িস না। বাহাদুরি করিস না রে, বাহাদুরি করিস না, দলের মানুষ উঠে উঠিস না। বাহাদুরি করিস না রে, বাহাদুরি করিস না, নিচের মানুষ উঠে উঠিস না। আরে উপরে উঠলে পয়রা যাবি, উপরে উঠলে বইরা যাবি, আরে উপরে উঠলে পয়রা যাবি, শেষে বিশ্বে বাঁচবি না, তলের মানুষ উড়বে উড়িস না। আরে বাহাদুরি করিস না রে, বাহাদুরি করিস না, তলের মানুষ উড়বে উড়িস না। বাহাদুরি করিস না রে, বাহাদুরি করিস না, নিচের মানুষ উপরে উঠিস না। বাহাদুরি করিস না গো, বাহাদুরি করিস না, দলের মানুষ উপরে উঠিস না। একদিন আদর কইরা দিলাম উপরে, এই মাইয়া লোকে রে বলে আজকে স্বামী আমায় তুমি বাঁচতে দিবা না। ও বাঁচতে দিবা না, স্বামী বাঁচতে দিবা না। এই ধর, একদিন আদর কইরা দিলাম উপরে, এই মাইয়া লোকে রে বলে আমায় স্বামী আজকে তুমি বাঁচতে দিবা না। স্বামী বাঁচতে দিবা না, স্বামী গো বাঁচতে দিবা না। ওরে আমার মনে কষ্ট দিলে, আমার মনে কষ্ট দিলে, বলে আমার মনে কষ্ট দিলে তোমার বাতার খাইতাম না, দলের মানুষ উঠবে উড়িস না। এই বাহাদুরি করিস না রে, বাহাদুরি করিস না, দলের মানুষ উঠবে উড়িস না। ওগো বাহাদুরি করিস না গো, বাহাদুরি করিস না, দলের মানুষ উপরে উঠিস না। ও বাহাদুরি করিস না গো, বাহাদুরি করিস না, দলের মানুষ উপরে উঠিস না। মাইয়ারা করিলে গোসা তারা হইয়া যায় বাসা, বাবা বাবা বাবা, এই পুরুষে করিলে গোসা হইয়া যায় বাসা। ওরে হরি রে বাসা, ওরে হরি রে বাসা। মাইয়ারা করিলে গোসা ওরে হইয়া যায় বেশা, পুরুষ লোকে করলে গোসা হইয়া যায় বাসা। ওরে হইয়া যায় বাসা, ওরে হইয়া যায় বাসা। ওরে নবী রাসূল অলি বাসা, নবী রাসূল অলি বাসা, ওরে নবী রাসূল অলি বাসা, একটা অত মায়া না, তলের মানুষ উঠবে উড়িস না। ওরে বাহাদুরি করিস না রে, বাহাদুরি করিস না, তলের মানুষ উঠবে উড়িস না। এই উঠবে বাহাদুরি করিস না রে, বাহাদুরি করিস না, নিচের মানুষ উপরে উঠিস না। মাইয়া বাহাদুরি করিস না রে, বাহাদুরি করিস না, দলের মানুষ উপরে উঠিস না। যত বড় হও গো সুন্দরী, তুমি রঙ্গিলা নারী, আমরা ওই তো বিয়া করি তুমি জাননি। ও তুমি জানোনি, মাইয়া তুমি জানোনি। যত বড় হও গো সুন্দরী, তুমি রঙ্গিলা নারী, আমরা ওই তো বিয়া করি তুমি জাননি। ও তুমি জানোনি, মাইয়া তুমি জানোনি। ওরে এসাক সরকার নাজি গাইলে, দাদি গাইলে, মরহুম এসাক সরকার নাজি গাইলে, বেশা খাতায় ঠিকানা, তলের মানুষ উঠবে উড়িস না। ওরে বাহাদুরি করিস না রে, বাহাদুরি করিস না, তলের মানুষ উঠবে উড়িস না। মাইয়া বাহাদুরি করিস না রে, বাহাদুরি করিস না, নিচের মানুষ উপরে উঠিস না। মাইয়া বাহাদুরি করিস না রে, বাহাদুরি করিস না, দলের মানুষ উপরে উঠিস না। যেমন যুবরাজ ভাইয়ের কথা বললো, সিদ্দিক ভাইয়ের কথা বললো, হোসেন ভাইয়ের কথা বললো, আমার মনির ভাইয়ের কথা বললো। আসলে আচ্ছা তুমি কয়জনের বউ? আরে আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ একজন, এতগুলা স্বামী, তাইলে তুমি কয়জনের স্ত্রী? একটা পুরুষ কিন্তু বাবা দেখবেন যদি 100 বিবাহ করে তারপরে তার অভাব হইব না, অভাব হইব না না না, অভাব হইব না। আর এর মতো নারী দুইটার কাম সারতে অসুবিধা হয়ে যাবে। বিরাট সমস্যা। দুইটার যদি একসাথে দেওয়া হয় তাহলে কোনটাতে কি হইলো এটা হ্যাঁ এগুইতে পারবো না। তাহলে এই যে সিদ্দিক ভাইয়েরা এত কিছু দেখায় লাভ নাই। আজকের জন্য আমি তোমার স্বামী, তোমার যদি ক্ষমতা থাকে আমার সাথে তুমি লড়াই করো, আল্লাহ এই দিকে হোক এই দিকে হোক আর ঘরের কোনায় হোক, বাবা বাবা বাবা, তুমি যেই দিকে যাইবে আমি সেই দিকেই রাজি। কারণ তুমি আমার স্ত্রী, এই তোমাকে মানুষ করার জন্যই আমি রফিক সরকার আজকে তোমার স্বামী। বাহ
তুমি আমার স্ত্রী কেন হইলা? আমি তোমার স্বামী বিদায়ী, তুমি আমার স্ত্রী হইলা, তাই আমার কাছে প্রশ্ন করলা কোনোভাবে বিয়ে করলেন। আমি কোনোভাবে বিয়ে করছি? আরে কয় কি, তোমার বাবা মা তোমাকে জন্ম দিছে, জন্ম দেওয়ার পরে তোমার সব কিছুই আছে, সব কিছু থাকার পরেও দেখা যায় পাড়া পাড়ায় ঘুরে আর ওই ঘটক বিশ্রায় ভাই তোমার 1 লাখ টাকা দিমু 2 লাখ টাকা দিমু লিপি সরকারে বিক্রি করে দাও, একজন স্বামীর সঙ্গে নিয়ে দাও। সত্যি কথা। কিসের জন্য? তোমার প্রয়োজনে আমি, আমার প্রয়োজনে তুমি না। তোমার প্রয়োজনে তোমার জায়গা নাই বিদায়, আমার বাড়িতে অনেক কিছু আছে, এগুলা খাওয়ার জন্য তোমার বাপ মা আমার কাছে বিবাহ। শান্তির জন্য। কিসের শান্তি? ভাই বোন মাতা পিতা সবকিছুই আছে, ওই যে বললাম রাত্রির বেলা বাসর রাত্রে শান্তি, এই মধুর শান্তিটার জন্য আমার কাছে আসা। মজাই লাগে। কোন কাজ না করলে বাসর রাত্রে স্বামী কোন কাজ না করলে স্ত্রীর সাথে মিলতে পারবে না, এটা অনেকেই জানে। আরে তুমি জানো না এটা? তুমি এতগুলা স্বামীর নাম কইলা, আর তোমার বিয়া তো মনে হয় এই স্বামী হিসাবে একটা হওয়ার কথা, আমার সাথে হওয়ার কথা, এগুলা নাম কইলেন, তারপরেও বলবো যে জানার প্রয়োজন কেন? এই যে মোহরানার দাবিটা, এটা স্বামী না দিলে স্ত্রীর সাথে সহবাস করা যায় না। কি? আপনি তো জানেন, যাই না আবার জিজ্ঞেস করে কি লেগে আলাপ সালাপ করে আর কি। কারণ হলো এই প্রসঙ্গে একটা কথা আসলো বাবা। এক লোক বাঁশি বানাইতে জানতো, বিয়ে করছে, বিয়ে করার পরে এই যে আমার কাকা উনি যৌবনকালে সাধক গুরু রজ্জব দেওয়ানের সাথেও বাজাইছে, উনি বাঁশি খুব ভালো বাজায়, বাজায় পরে ওই এক মেয়ে, ওনার মতো এক মেয়ে ওই বাঁশির সুরে পাগল হয়ে গেছে, বাঁশির সুরে পাগল হয়ে গেছে। পরে কয় বাঁশিওয়ালা কয় তুমি কি আমার সাথে বিবাহ হইবা? হ্যাঁ বসবো, আমার তো কোথাও বিবাহ হয় নাই, তাই আপনাকে আমার পছন্দ হয়েছে বাঁশিওয়ালা ভাই, যদি আপনি বলেন আপনার সাথে আমি বিবাহ বসবো। তুমি বিবাহ হইবা? কয় ঠিক আছে বিবাহ। বিবাহ কইরা এখন বাঁশি নিয়ে আসে, বাঁশি বানাইতেছে, শিখ দিয়া বাঁশি পড়তেছে। একটা পোড়া দেওয়ার সময়, একটা ছিদ্র করার সময় বাঁশির কিন্তু কয়েকটা ছিদ্র থাকে, 8টা, 8টার মধ্যে একটা ছিদ্র করছে। আস্তে রাখো। এবার পরের দিন দেখি কি ওই বাঁশিওয়ালা আর জীবিত নেই, মারা গেছে। এখন বাঁশিওয়ালার স্ত্রী, এই স্ত্রী কাঁদতেছে, রাখো। মাত্র একটা সেদা কইরা গেলি, মাত্র একটা সেদা কইরা গেলি, ওরে দ্বিতীয় সেদা না করিলি, ওরে দ্বিতীয় সেদা না করিলি, একটা সেদা কইরা গেলি রে ভাই, একটা সেদা কইরা গেলি। এখন পাড়া প্রতিবাসী কয় এই তোমার স্বামী মারা গেছে, তুমি কাঁদবার, তুমি দি বলতেছো একটা সেদা কইরা গেলি, একটা সেদা কইরা গেলি। কয় বান্ধবীরা রে, আমার স্বামী যেই সেদা কইরা গেছে এই সেদা আমার জীবনে আর পাইছি কিনা বলতে পারি না। মাখন পাইছে মাখন। এই যে সেদা টুকু করলো, এই সেদাটা কি? এই সেদাটা কি? আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন আপনি যে স্ত্রী, এই যে স্ত্রী, এমন কোন স্ত্রী আছে, এমন এক স্ত্রী দল আছে হাসরের মাঠে, বা তারা যদি এই বর্তমানে পৃথিবীতে মারা যায় তাদেরকে দাফন দেওয়া হয় না। হাদিস কুরআন মোতাবেক বলা হয় ওই ব্যক্তিকে দাফন দেওয়া হারাম, কাফন করা হারাম, মাটি দেওয়া, তার সমাধি কাজ করা হারাম। আমার জানার বিষয় কোন প্রকার নারীদের জন্য আল্লাহ বলেছেন যে ওই প্রকার নারীদের জন্য দাফন দেওয়াই হারাম। বাবা এটা জানার বিষয় না? হ্যাঁ।
ওরে উপরে উঠলে পয়রা যাবি উঠলে পয়রা যাবি আয় উপরে উঠলে পয়রা যাবি শেষে বিষে বাঁচবি না তোদের মানুষ উপরে উঠিস না আয় বাহাদুরি করিস না রে বাহাদুরি করিস না তোদের মানুষ উপরে উঠিস না বাহাদুরি করিস না রে বাহাদুরি করিস না নিচের মানুষ উপরে উঠিস না ও তুই বাহাদুরি করিস না রে বাহাদুরি করিস না তোদের মানুষ উপরে উঠিস না একদিন আদর কইরা দিলাম রে উপরে এই মায়া লোকে রে বলে আমার স্বামী আজকে তুমি বাঁচতে দিবা না ও বাঁচতে দিবা না স্বামী গো বাঁচতে দিবা না একদিন আদর কইরা দিলাম উপরে এই মায়া লোকে রে বলে আমার স্বামী আজকে তুমি বাঁচতে দিবা না স্বামী গো বাঁচতে দিবা না স্বামী গো বাঁচতে দিবা না ওরে এমন কষ্ট দিলে স্বামী আমার কষ্ট দিলা স্বামী বলে এমন কষ্ট দিলে স্বামী তোমার বাতার খাইতাম না তোদের মানুষ উপরে উঠিস না আরে বাহাদুরি করিস না রে বাহাদুরি করিস না তোদের মানুষ উপরে উঠিস না এই বাহাদুরি করিস না রে বাহাদুরি করিস না নিচের মানুষ উপরে উঠিস না আরে উপরে উঠলে পয়রা যাবি উপরে উঠলে পয়রা যাবি শেষে বিষে বাঁচবি না তোদের মানুষ উপরে উঠিস না আরে বাহাদুরি করিস না রে বাহাদুরি করিস না তোদের মানুষ উপরে উঠিস না তোদের মানুষ উপরে উঠিস না ধন্যবাদ। আজকের যে স্বামীর ভূমিকা করতেছে, আল্লাহ এত সুন্দর একটা স্বামী পাইছি ভাই, তুলনাহীন। যাক, বিশেষ করে স্বামী যে মেন তো মনের সাথে যে একটা হারমোনিয়াম মাস্টার আছে বেদবের ঘরে, বেদব মা বাবাই ওর আদব কায়দা শিখাই নাই, লোক সমাজে কেমবে চলতো হেডও জানে না। আস্তে তলের মানুষ বলে উপরে উঠে, ছি, তলের মানুষ উপরে উঠে কখন? যখন নি স্বামী এই কি কমু, যখন স্ত্রীর সাথে পারে না, যখন আমার মাজাটা ব্যথা করে তখন আর পারে না, তখন কি করবো? ঠেলা ধাক্কায় স্ত্রীর উপরে উঠাই, ওই যে মেন সুইচ অফ হয়ে রয়েছে। এই জন্য আর নাইলে স্ত্রী কেন উপরে উঠবে? তুমি কি কাপুরুষ নাকি? এই কাপুরুষ, কুবা কুবা হ্যাঁ তুমি কি কাপুরুষ? হ্যাঁ স্ত্রীকে উপরে উঠাও, তুমি পারো না, মরতে পারো না তুমি? এই কসু গাছের লোক ফাঁসি দে গিয়া মরো তুমি। আরে। তোমার মতো পুরুষ এই এই দেশে বাচ্চা থাকাতে মরে যাও অনেক বালা। এই কথা শুই না সিদ্দিক ভাই 50 টাকা পুরস্কার করছে। সিদ্দিক ভাই মারহাবা। আস্তে রাখ, আমি বলছিলাম আমি তো অনেক শিল্পীর সাথে ক্যাসেট করছি, কিন্তু আমার একটা জুটি আছে, সে হচ্ছে রজব দেওয়ান। আমি ভাবছিলাম এরপরে আর কোনো শিল্পী নাই আমার সাথে গান করবে, আমি মনে মনে একটা মানে একটা বাচ্চা গেছিলাম আর কি। এই জন্য ওনারে বলছিলাম, আমি ওনারে কোনো খারাপ কথা বলি নাই, বলেছি না উনিও রজব দেওয়ানের থেকে কম না, আরো 100% বেশি। আমি এই কথা বলছিলাম, উনি আমার ওইটা কইতাছে, এই লিপি সরকার, বাবারে বাবা, আমি রফিক সরকার, তোমারে সাইজ করার জন্য আইছি। তুমি কি সাইজ করবা? সাইজ যে করণের হে আল্লাহ একবারই সাইজ করে পাঠাইছে আমারে। তুমি সাইজ করার কি? তোমাকেও আল্লাহ পাক সাইজ করে পাঠাইছে, এবং আমি নারী লিপি সরকার, আমাকেও আল্লাহ পাক সাইজ করে পাঠাইছে। তুমি সাইজ করবা কি? সাইজ করার ক্ষমতা তোমার নাই। যার সাইজ আল্লাহ যখন সাইজ করব, এই নারী হোক আর পুরুষ হোক, সেই মানুষ কখনো এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না, সাইজ করে নিয়ে জায়গা। আর হ্যাঁ এই যে সাইজ করতে যাক, আরো অনেক কথা কইছে রে ভাই। এই মাইয়ারা নাকি বেশ্যা, মাইয়ারা বেশ্যা আমার কি? আমি স্ত্রীর পালন করতেছি, আমি স্ত্রীর ভূমিকা করতেছি, মাইয়ারা বেশ্যা কি তা জানি না। আমি স্ত্রী স্বামীর ঘর করতেছি, আমি তো স্বামী ছাড়া না, আর আমি অন্য কোথাও যাওয়া আশা করতেছি না, এই জন্য বেশ্যা। যারা বেশ্যা তা করে গিয়ে কোবা। আরে দুনিয়ায় মাইয়া মানুষ কি কম আছে নাকি? হ্যাঁ, আরে বোকা, পাট
পাঠা জানি কোনকার রাম পাঠা এই বেশ্যাগো জায়গায় যায় কেডা তোর মতো ইতরেরা যায় বদমাশেরা যায় লুচ্চারা যায় হ্যাঁ কে লেগে যাস বদমাশ জানি কোনকার আরে মারিস না, ঠ্যাং একটা ভাইঙ্গা দে, লাইলে হার দোকান দিয়ে খাও। হে এত দিব না, জুয়ান মানুষ তো ভিক্ষাও দিত না মানছি, ভিক্ষাও দিত না জুয়ান মানুষ। রাখ, আরে এত কথা বলছে রে ভাই, কি বলবো, একটা গান গায়ালই, গানের পরে ওনার জবাবগুলা দেই। ভাই কথা বলো, একটু মাপ দিয়া কথা বলবা, যেই কথা বললে তলে হাত দিয়া কথা বইলো। স্ত্রীকে এত কিছু দোষারোপ করতেছো, আরে স্ত্রী যদিও দোষারোপ করো, এই তুমি তো সেই স্ত্রী নিয়েই আসো, তোমার লজ্জার একটু বিষয় আছে, একটু শরমের বিষয় আছে। তুমি যার সাথে সংসার করো সে যদি একটা অপরাধ করে সেটা তোমার ঢেকে রাখা উচিত, আর তুমি যদি অপরাধ করো আমার ঢাইকে রাখা উচিত। আমি মনে করি আমার স্বামীর মতো শ্রেষ্ঠ স্বামী এই পৃথিবীতে নাই, দুনিয়াতে নাই, কারণ সে যতই খারাপ হোক, সে লুচ্চা বদমাশ যাই হোক, সে আমার স্বামী, সে আমার স্বামী। বলে কি হ্যাঁ কয় মায়ে বুঝে আল্লাহ, গান একটা গাইয়া লই। দেখো আমি পাপ করলে, আমি যদিও তোমার ঘরে থেকে পাপ করি, আমার কোনো বিচার নাই, আল্লাহ পাক আমার বিচার করবো না। আর আমি পাপ করলে আল্লাহ তোমার নান্নতের তক্তা সারা জীবনের জন্য দিয়ে দিব। তা আমার গানটা শোনো। তুমি যদি পাপ করো আমি তাতে দোষী না, তুমি যদি পাপ করো আমি তাতে দোষী না, আমি পাপ করলে তোমার হইবে গুনাহ, আমি পাপ করলে তোমার হইবে গুনাহ। তুমি যদি পাপ করো আমি তাতে দোষী না, তুমি যদি পাপ করো আমি তাতে দোষী না, আমি পাপ করলে তোমার হইবে গুনাহ। খাদাস, আমি পাপ করলে তোমার হইবে গুনাহ। তোমার হইবে গুনাহ, আমি পাপ করলে তোমার হইবে গুনাহ। বিজা বিড়াল থাকে গো সাজ্জা, আইরা স্বামী লাগায়া দেয় মোহা কাজ্জা। বিজা বিড়াল থাকো গো সাজ্জা, আইরা স্বামী লাগায়া দো মোহা কাজ্জা। আমি থাকি মুখ বুঝা তোমার ইজ্জত মারি না, আমি থাকি মুখ বুঝা তোমার ইজ্জত, হায় হায়, আমি থাকি মুখ বুঝা তো গো ইজ্জত মারি না। আমি পাপ করলে তোমার হইবে গুনাহ, আমি পাপ করলে তোমার হইবে গুনাহ। তুমি যদি পাপ করো আমি পাপের ভাগী না, সেই পাপের শের আমি হই না। আর আমি যদি পাপ করি সেই পাপের ভাগী তুমি হও। কেন হও জানো? এগুলো আর বলবো কি, বলার কিছুই নেই। তারপরও বলি, আমাকে প্রশ্ন করেছে কোন নারীদের দাফন হয় না হাসরের মাঠে, সেই নারীরা কোনো কুল কিনারা পাবে না। তারা কারা? তারা হলো পবিত্র কোরআনের কথা, তারা হলো যারা পতিতালয় থাকে তারা। তা আমি তো পতিতালয়ের নারী না। তোমাকে একভাবে বুঝাইলাম, আরেক কথা বুঝাইতে গেলে যেমন
কথা বলি তোমাদেরকে, তোমার কাছে আর কি। পতিতালয় যেই নারী থাকে সেই নারীও বেহেশতে যাবে। সারা জীবন ইবাদত বন্দেগী নামাজ রোজা সবকিছু করেছে, সেই নারীও দোজখে যাবে। আমার আল্লাহ পাক সে হইছে দয়ার সিন্ধু, তার কাছে দয়ার কোনো অভাব নেই। আল্লাহর মনের কথা কে জানে? আল্লাহ পাক সারা জীবন পাপ করে যায়, কিন্তু দেখা যায় একটা কর্মের বিনিময় সেই নারী বেহেশতিবাসী হয়ে যায়। আর সারা জীবন ইবাদত করে সেই নারী দোজখে হয়ে যায়। কেন? এর কারণ আছে, আমি এত কথা ভেঙে বলতে পারতেছি না সময়ের অভাবে আর কি। এখন তোমার যে প্রশ্ন, সেই পতিতালয়ে যে নারীরা, সেই নারীরা সেই দাফন সেদিন পাবে না। আমার আল্লাহ পাকের কোরআনের কথা, আমার নিজের কথা না। তাই তোমার কাছে সেই কথার জবাব দিয়ে গেলাম। একটা সেদা বলা হইছে। আরে ভাই, একটা সেদা বলে বাসিতে কইরে দিয়ে গেছে। সেদা, এই যে সেদার কথা বললা, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকটা মানবের সাথে সেদা আছে। হ্যাঁ, প্রত্যেকটা মানবের কাছে সেদা আছে। একবার শুধু লক্ষ্য করে দেখো সর্বটা অঙ্গে পতঙ্গে, সেই দিকে লক্ষ্য করলে দেখবা তোমারও সেদা আছে। হ্যাঁ। ছেদা একটা না, হ্যাঁ, অনেকগুলো ছেদা আছে। আরে এইটাই তো 9টা সেদা। আর এই মানব দেহের ভিতরে 10টা সেদা, 10টা ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয়ের 10টা সেদা। তাই তোমাকে তুমি একদিকে কথা নিবা, সেইটাকে আইনা আমি আরেক জায়গায় আইনা ফিট করব, আরেক জায়গায় ফিট করব। তাই তুমি যতই খারাপ কথা কও তাতে আমার দুঃখ নাই। কও, তোমারে সুযোগ দিছি, আইছো লিপি সরকারের সাথে গান গাওয়া, এই তো তোমার কপালের ভাই। তুমি যা কইয়া জিততে পারো, আমি তোমারে কিচ্ছু কমু না। না না একদম না। আমি তোমারে কিচ্ছু বলবো না। তুমি আজকে যা পারো, প্রয়োজনে যতটুকু সময় আছে সিটির ভিতরে তুমি খালি কও, আমি মুখ বুঝা শুয়ে যাব, মুখ বুঝা শুয়ে যাব। চিনা ব্রাহ্মণে পয়তা লাগে না, এইটুকুই তোমার কাছে ইশারা দিয়ে গেলাম, আর কিছু বলবো না। তাই আমার বাসর রাইতে তো মহারানা এটা দাবি করলে, এটা তুমি বলছো, আমি জানতে চাই এই 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 দাবি ছাড়াও বাসর রাইতে আরো কতটি এই দাইমি ফরজ আছে। বাহ, সেই বাসর রাইতে দাইমি ফরজ আছে, সেই ফরজগুলা সেরে স্ত্রীর কাছে যেতে হয়। আমি জানতে চাই সে দাইমি ফরজগুলা কি 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 কইরা স্ত্রীর কাছে গেলে সেই স্ত্রী হালাল হয়, হারাম যাতে না হয়। তাই তোমার কাছে একটা প্রশ্ন, আর বেশি কিছু বললাম না। ওরে সরল সোজা উপরের রূপটা, সরল সোজা উপরের রূপটা, আইরে স্বামী তুমি একটা মহাকিপটা। ওরে রাজকুমার কই এত কিপটাই আল্লাহ ভালোবাসে না। হাই হাই রাজকুমার কই এত কিপটাই আল্লাহ ভালোবাসে না। আমি পাপ করলে তোমার হইবে গুনাহ, আমি পাপ করলে তোমার হইবে গুনাহ। মনির ভাই, সিদ্দিক ভাই, এরা কতগুলা বেয়াদব লয়েছে, দেখছো নাকি অবস্থাটা? হ্যাঁ, তখন কি লজ্জা নাই এই যে দোয়াটা ধুইতাছি? কিরে তারা কি বাপের ফুটকি দাইছস আরে এটি শরমের না কলা গাছ ফেরে হইছস? বলদের ঘরে বলদেরা, এটি শরমের পানিতে পড়ে নাই, হ্যাঁ শরমের পানিতে দই নাই। হাই হাই তুমি যদি পাপ করো আমি পাপের ভাগিনা, তুমি যদি পাপ করো আমি পাপের ভাগিনা। আমি পাপ করলে তোমার হইবে গুনাহ, 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 আমি পাপ করলে তোমার হইবে গুনাহ। যাক, আমার স্ত্রীর কথা শুনে খুব ভালো লাগলো। অনেক কিছু, আমি নাকি কাপুরুষ। আব্বা আচ্ছা, আমি কাপুরুষ না, শুধু আমার হারমোনিয়াম মাস্টার, বাঁশি, মন্দিরওয়ালা, ডুলি যত আছে সবই কাপুরুষ হয়ে গেছে। আব্বা কারণ এটা হইলো, কইছে। এতগুলা মানুষ যে কাপুরুষ, হে নারী তোমাকে আমি বলবো না
যে তুমি বেশ্যা, তুমি কাপুরুষ, যেতগুলা নারী তুমি কি তাদের সাথে মেলামেশা করছো নিজে তুমি জানো? আস্তাগফিরুল্লাহ। যদি কাপুরুষই হয় তাহলে তুমি টেস্ট করে দেখতে পারো যে কাপুরুষ কিনা নাকি মহাপুরুষ। হ্যাঁ? তুমি জানো না যে আমি এমন স্বামী, তোমার মুস্ত স্ত্রী আমার 100 হইল অসুবিধা হইব না। কৃষ্ণ কৃষ্ণ। যেমন সুলেমান পয়গম্বর, এই যে সুলেমান ল্যাংটা, বদরপুর সুলেমান ল্যাংটা, এই সুলেমান ল্যাংটার এই যন্ত্রটা দেখে হাজার হাজার মেয়ে পাগল হয়ে গেছিল। ও যন্ত্রটা দেখা শুধু, এই যন্ত্রের একটা গান শুনো। এই যন্ত্র কি কামে লাগে গান শুনো, যে এই এই পোলা পান্ডি এ হেরা তো বালু বংশের পোলা পান, দেখতে কি নূরের চেহারা। হ্যাঁ, আর হ্যাঁ গো কইতাছে কাপুরুষ। আর দেখেন না এই যে আরে বাবা রে বাবা, ইহ, লজ্জায় মরে যায়। এই যে আপনি লিপি সরকার, আপনার সাথে এই ডিরেক্টর চেহারা তো মিল নাই। এটি রাখছে সবটি বান্দরের বাচ্চা। হ্যাঁ, এটি বানরের বাচ্চা। এই যে হারমোনিয়াম মাস্টার কর্নর কর্নর করে দেন না। হ্যাঁ, এই দুষ্পরে আমারটা। হ্যাঁ, সব এই যে হারমোনিয়াম মাস্টার, মন্দিরওয়ালা, বাঁশিওয়ালা, ঢুলি, তারাও তো, তাদেরও তো স্ত্রী আছে, তারাও তো তোমার স্বামীর মতো। তারা তো আমার আমার ভাই। এটা তোমার কি এডি মাছ মাইরা একেবারে বুঝাইতাছে যে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ গায়িকা, আমি বাংলাদেশের শ্রেষ্ঠ গায়িকা। রফিক সরকার, তোমার কপালের ভাগ্য লিপি সরকারের সাথে গান গাওয়াটা। আসলে আমি মনে করি তা নয়। আজকে লিপি সরকারের সাথে গাইলাম, আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে, আমি ভালো করতে পারি, আমাকে আরো ভালো ভালো শিল্পীর সাথে হইতে পারে। আপনি যেমন ভালো করেছেন, যার কারণে বাংলাদেশের প্রত্যেকটি শিল্পীর সাথে আপনার ক্যাসেট আছে। এটা আপনার সুনাম। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। আপনার গুণটা শুধু আপনি তুলে ধরলে হবে না, কেননা সকলেই ধরতে হবে। তাই একটা গান গাওয়ার পরে কিছু কথা বলার চেষ্টা করব, এবং আমার কাছে একটা প্রশ্ন রাখলেন, সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আমার দিন যাই স্ত্রীর যেমন তেমন, রাত্রে বড় জ্বালায়। যেমন তেমন রাত্রে বড় জ্বালা। আমরা স্বামী হইলাম কলার মালিক, দেখাই সাগর কলা। আমরা স্বামী হইলাম কলার মালিক, রাত্রে দেখাই কলা। হাওয়া নারীর প্রথম সৃষ্টি, শাস্ত্রে আছে বলা। নারী হাওয়া নারী, হাওয়া নারীর প্রথম সৃষ্টি, শাস্ত্রে আছে বলা। ওই ওই গলা পাইয়া একদিন হাওয়ার মিটলো জ্বালা। সিদ্দিক ভাই, ওই গলা পাইয়া একদিন হাওয়ার মিটলো জ্বালা। আমরা স্বামী ওই স্ত্রী, আমরা স্বামী হইলাম কলার মালিক, দেখাই সাগর কলা। আমরা স্বামী হও সুন্দরী, ভালো তোমার গলা। আয় হায় সুন্দরী, ভালো তোমার
তো তুমি হও সুন্দরী ভালো তোমার গলা ও তোমার তো দরকার হবে আটাঙ্গুইলা কলা ও তোমার তো আটাঙ্গুইলা কলা স্ত্রী, তোমার একদিন দরকার হবে আটাঙ্গুইলা কলা আমরা পুরুষ হইলাম কলার মালিক দেখাই সাগর কলা আমরা পুরুষ হইলাম কলার মালিক দেখাই সাগর কলা দেখাই সাগর কলা আমরা স্বামী হইলাম কলার মালিক দেখাই সাগর কলা সরকার রফিক বলে নারী জাতি যত কুলোবালা রফিক বলে নারী জাতি যত কুলবালা সরকার রফিক বলে নারী জাতি যত কুলোবালা ওরে রাগ করলেও ভালো হইয়া যায় দেখলে সাগর কলা সাগর কলা ও রাগ করলেও হইরে ভালো দেখলে সাগর কলা আমরা পুরুষ হইলাম কলার মালিক দেখাই সাগর কলা আমরা পুরুষ হইলাম কলার মালিক সাগর কলা আমরা পুরুষ হইলাম কলার মালিক দেখাই সাগর কলা এই কলার গান শুনে আমাকে 10টি টাকা দিয়ে সম্মান করলেন আমি মনে করব 10 লক্ষ টাকার সম্মান তবে এবার আমাকে বলতেছে পাঠা কয় পাঠা লুচ্চা বদমাইশ খাটাইশ আচ্ছা আপনারা জ্ঞানী আপনারা বিচার করবেন আমি হইলাম স্বামী সে হলো আমার স্ত্রী আমি যদি হই পাঠা সে হবে কি পাঠি আমি যদি হই লুচ্চা সে হবে কি লুচ্চানি আমি যদি হই বদমাইশ সে হবে কি বদমাশনি আর আমি যদি ওই খাটাইশ সে হইব কি খাটাসনি আসলে এই যে সে বলল যে তুমি লুচ্চা হও চুরো বদমাশ হও তুমি আমার স্বামী আসলে এতগুলা স্বামী মানার পরেও তুমি লুচ্চা বদমাশ কইলে এটার কারণ কি হ্যাঁ তার সাথে তো তুমিও জড়িত হ্যাঁ আমি যদি লুচ্চা হই তাহলে তুমি লুচ্চানি তাহলে তুমি যদি জড়িত হও তাহলে স্বামীর পায়ে ধরে থাকাটাই আমার মনে হয় তোমার জন্য ফরজে আইন এই যে আমার কাছে প্রশ্ন রাখলো কয় ফরজ নাকি 6 প্রকার এই স্বামীর স্ত্রীর মাধ্যমে দাইমি ফরজ নাকি আছে একটা হলো ফরজে কাফায়া ফরজে আইন এ হলো ফরজ তবে ফরজে আইন যেটা ওই আইন অনুসারে চলা যেমন সর্বপ্রথম স্ত্রীকে বলা যে তোমাকে আমি তোমার বাবা মা আমার কাছে তোমাকে দিয়েছে তোমাকে রাখার জন্য তাই আমার সর্বপ্রথম আদেশ তুমি আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো আল্লাহ রাসূলের হাদিস কুরআন অনুসারে চলাফেরা করবে 5 ওয়াক্ত নামাজ পড়বে পাঞ্জেগানা নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দিবে তোমার সাধ্য অনুসারে তুমি রাসূলের হাদিস অনুসারে চলাফেরা করবে এ হলো স্ত্রীর কর্তব্য কি ওই স্বামীর আদেশ পালন করাই স্ত্রীর জন্য ফরজ স্বামীর যে আদেশগুলা এগুলা পালন করাই স্ত্রীর জন্য ফরজ তাই আশা রাখি ওনার প্রশ্নের জবাব হয়ে গেল এবার বলতেছে এগুলা কি বাপের পুটকি দিয়ে হইছে নাকি আরে নাউজুবিল্লাহ বলছে না বাপের পুটকি দিয়া নাকি হইছে এটি কি স্ত্রীর কথা হ্যাঁ আজকা যদি স্টেজ না হইতা বাড়ি হইতো যদি আমার ঘরে হইতো আর এই কথা কইতা তাহলে তোমার চামড়া রাখতাম না বাইরে মাথা
তুমি জানো না তুমি স্বামীর সংসার করো যে রফিক সরকার কতটুক দার? রফিক সরকারের কথা অনুসারে চলাফেরা না করলে, স্বামীর অনুসরণ করে না চললে, স্বামীর কথা মতো না চললে স্বামী যে সন্ধ্যায় গিয়া গার দিব, ওই দিকে লক্ষ্য করে চলতে হবে। তো পুটকি দেওয়া হয়েছে নাকি? জীবনে পোলাবাইন হয়েছে কিনা এটা মনে হয় দেখেও নাই, আর ওইছে কেমন এটা জানেও না। হ্যাঁ মান্দার গাছ ভাইরা আমার মনে হয় হ্যার মনে হয় দুই একটা ওইছে, এই জন্য জানে যে পুটকিদার সন্তান হয়। সুবহানাল্লাহ রে চিটাগাঙ্গের ব্যবসা করে। তা আমার মনে হয় যেটা মায়ের 10 মাস 10 দিন একটা নারীর গর্ভ হইতে যে সন্তানটা বাইরে হবে, আর যেটা পুটকি দিয়া বাইরে এটার মধ্যে চেহারারও একটু ব্যতিক্রম আছে আমার মনে হয় আর কি। যাই হোক, এবার আমার একটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন এই যে আপনি নারী, বাসর রাতে নয়, যখন স্বামী স্ত্রী মেলামেশা করবে, এই স্বামী স্ত্রীর মধ্যে এই স্ত্রীর কর্তব্য স্বামীর সাথে মেলামেশা করার আগে স্বামীর অঙ্গের মধ্যে কয়েকটা কাজ করতে হয় স্ত্রীর। রাত্রে মেলামেশা করার আগে স্বামীর অঙ্গর মধ্যে স্ত্রীর কয়েকটা কর্ম আছে আমার জানার বিষয়। এই যে আপনি স্ত্রী বা তুমি স্ত্রী, এই স্বামীর সাথে মেলামেশা করার আগে কোন কোন কর্মগুলা স্বামীর অঙ্গের মধ্যে করতে হয়, এই আমার একটা প্রশ্ন। এই যে বলতেছে একটা কথা বললো বাবা, আমি দুঃখ পাইলাম কথাটায়, কয় তোমার সুযোগ দিছি, তুমি যা কো আর কয়ে শেষ করে লাও, আমার কোনো কিছু হইব না। গাইতে গাইতে চালান মনে হয় শেষ হয়ে গেছে গা, আর কোনো কিছু নাই। এই জন্য বলতেছে রফিক সরকার যা কয় তা মনে হয় মিছা কথা হইতে পারে। এই রফিক সরকার যা বলে একটু ভাইবা চিন্তা ভুইজা জ্ঞান কইরা বইল যে আসলে এই কথাগুলা তোমার ঠিক হইল কিনা। কিছু বলতে হইলে বলার আগে বুঝতে হয় যে আমি যে কথাটা বললাম এই কথাটা তো ছড়িয়ে যাবে, তাই বলবো গান গাওয়ার যোগ্য দুজনেই, স্ত্রীর কি মর্যাদা স্বামীর কি মর্যাদা ওই দিকে লক্ষ্য করে গান রাখার চেষ্টা করবেন, এই আমার শেষ অনুরোধ। অনেক কিছু বলতে পারে যার কারণে আমি বললাম, কেননা অনার্থক এই সময় কাটাইয়া এইসব কথা বলবেন না, আর আপনাদেরকেও বলে আপনারা এর কথা বিশ্বাসও করিও না। সব কারণ ওই যে আগে বলছি যা বলবে সব বাহিরে, কারণ আপনারা দেখেন এই যে আমি একটি কথা বললে হয়তো পাপ হয়ে যেতে পারে, তারপরে বলতেছি এই পুরুষের বেলায় আমরা যে স্বামী, আমাদেরকে আল্লাহ কতটুকু ঊর্ধ্বে রেখেছে। আর এর আগে একটি প্রশ্ন করেছিলাম কোন প্রকার মেয়েদের জন্য তাদের জানাজাই হারাম হয়ে যায়, সমাজের কাজে হারাম হয়ে যায়। বাইরে এমন তো পুরুষের বেলায় বলে নাই। ওই নারীদেরকে তুমি বলো, ওই স্ত্রীদেরকে বলো তারা ভালো হয়ে যায়, যাতে ওই দেশে আর না যায়। দিন যায় নারীর যেমন তেমন রাত্রে বারে জ্বালা, দিন যায় নারীর যেমন তেমন রাত্রে বারে জ্বালা। আমরা পুরুষ, আমরা স্বামী হইলাম কলার মালি দেখায় সাগর কলা, আমরা স্বামী হইলাম কলার মালি দেখায় সাগর কলা, আমরা স্বামী হইলাম কলার মালি দেখায় সাগর কলা, আমরা স্বামী হইলাম কলার মালি দেখাই সাগর কলা। অনেক সুন্দর কথা বলেছেন, খুব ভালো ভালো কথা। কি বলবো আর, কথার কোনো সিরিয়াল পাচ্ছি না আজকে। না খুব খারাপ। গানেরও সিরিয়াল নাই, কথারও সিরিয়াল নাই। একবার যায় বাসর ঘরের তে ফাল দিয়া মানুষ মাইরা আমার হাসরের মাঠে পূর্ণ উত্থান কইরা হ্যাঁ গো বিচার করলো।
আবার লাভ দেয় নাই মেয়ে পড়ছে, আবার বাসর করে আসছে। হ্যাঁ, কয় নিজে যারে বড় বলে সেই বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। এই পর্যন্ত তোমার সাথে বড় বড় কোনো কথাই বলি নাই। একটা কথাকে তুমি এইটারে সিপতে সিপতে তিতা বানাই লাইতেছো। প্রথম স্টেজে কথা বলেছিলাম, তাই এখন আর না বইলা পারতেছি না। এই জন্য বলে বল খেলার মাঠে নামলে প্লেয়ার সমান সমান না হইলে বল খেললে শান্তি নাই, বল খেলে শান্তি নাই। তুমি একবার নিজের বিবেককে প্রশ্ন করো। স্বামী, এই যে স্টেজে গান গাইলা লাফাইয়া বরকির বাচ্চার মতো, প্রত্যেকটা গানে পুরুষের গাইলা, তোমার স্বামীর গান কই? আহ, এইটা নাই। স্বামীর গান কোথায়? মেন সুইচ বন্ধ। আমার বলে চালান পুঁজি কম হয়ে গেছে গা, আমার বলে নাই, এই জন্য বলে কিছু বলতে পারি না। আরে কয় কি ব্যাক কলে? হ্যাঁ, পাঠা বলছিলাম, এইটাও তুমি বুঝো না। পাঠা কয় যারা বেশি বলো তাগো কয় পাঠা, তুমি এইটাও বুঝো না। কুষ্টিয়া যশোর এদিকে গিয়ে দেখো পাঠা বলে বোকারে, বোকা কয় কারে? বোকা, বোকা কয় পাঠারে। তাই তোমার ওই বোকাই বলছিলাম, পাঠার মত পাঠায় বইলা বোকার কথাই বলছিলাম। পাঠা হইলে তুমি পাঠি, আমি মেয়ে মানুষ হলে হতেও পারি, সমস্যা কি? যাকে এখানে আর কথা বলবো না। কয় আমি কা পুরুষ তুমি দেখছো নাকি? আরে বাবা বাবা, এই আমি দেখবো কি? আমি তোমার ঘরের বউ নাকি? এটা দেখলে দেখবো তোমার ঘরের বউ। একসাথে 100 নারীর ক্ষমতা আমার কাছে আছে। জানি 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 জানি, আমি জানি। উল্টাই দিবি হ্যাঁ, একদম। আরে রাখো পান্তা মুখের গোষ্ঠী গেলাই, আমি জানি। একটা লইয়া এই দেশ ছেড়া পলাইছি, একটা লইয়া দেশ ছেড়া পলাইছি। আসল কথাটা আবার কয় 100 বলে। 100 রইলে তোমার অস্তিত্ব থাকবে? এই বেশরম, এই নিলজ্জা, মাইরেন না। হ্যাঁ, একটা লইয়া তো পলাইছো। এত কথা বলতে চাই না, বলাইও না আমাকে দিয়া। কয় আমার লোকে গো, কয় এই তুমি কি এতটির ঘর করছো নাকি? এই ব্যাক কর, একবার চিন্তা করে দেখো, এইখানে আমার বাপের সমান বয়স আছে, আমার ছেলে আছে, এগুলি আমার এই যে ছোট ছোট যে এটি আমার ছেলের সমান। তা আমি যদি ওর সাথে ঘর করতে যাই, একবার হিসাব করে দেখো, তোমার ঘরেও তো মা আছে, আমি তো ওদের মায়ের সমান, তারাও কি ওগুলোকে কিছু করে? হ্যাঁ, আমার এগুলি বলে বান্দরের বাচ্চা। আরে কয় কি বান্দরের বাচ্চা? এগুলি সিধা ইঙ্গে কাম করে এই বান্দর গিলি, বান্দরের ঘর তেনে বান্দর গিলি হইছে, এই বান্দর গিলি হইছে। অনেকই গরম, হ্যাঁ, কাপাসে বর্মির বান্দর, বর্মির। আরে তোমারে এই রব কাকারে দিয়া চিডেঙ্গে কাম করন দরকার তোমার। হ্যাঁ, দোতারাটা খুব ভালো বাজায়। এক একজনে এক একটার পিছে লাগাই তুমি। এগুলি যে গিলি আছে, এই যে এই যে এই যে কুত্তার বাচ্চা গিলি, দেখেন কি অবস্থা। রে বেশরম বুড়া তাইছস কে? এত বেশরম এগুলি। হ্যাঁ, কোহিনুর খুমা, হ্যাঁ, এগুলি এগুলি রে কয়দিন আগে পাচার করে লয়ে গেছিল খাগড়াছড়ি। এই কত কষ্ট করে বাউল শিল্পীর থেকে ছুড়ে আনছে, কত টাকা পয়সা দিয়া, কত কিছু। হ্যাঁ, কারবারটা দেখছেন? কয় কি সব কটা আব্বাস। আমার ওইটি বলে বান্দরের বাচ্চা। কয় কি এগুলি? খুমা গিলি দেখেননি এক একটার, এক একটা শীত পাঞ্জাবির মতো চিড়াখানার এই এই গন্ডারের মতো এক একটার খুমা খান অবস্থা। হারমোনি মাস্টারের খুমাটা দেন না, পাকনা তালের মতো। মা হইন না আর খুমা বিবি সরকারের কথা কি বলবো, রাখ, অনেক কথা বলেছে। কি বলবো, একটা গান গাইলো, গানের পরে ওনার কথার জবাবটি দিতেছে। গরম গরম ভাত তরকারি, গরম গরম ভাত তরকারি রান্দা খাওয়াই। কমো কমো, এই দেওয়ান কবো, বলো না, বলবো নাকি? তুমি বললে বলবো, তুমি তো আমার পার্টনার। আরে বলেন। হাই হাই, গরম গরম ভাত তরকারি, গরম গরম ভাত তরকারি রান্দা খাওয়াই উসমাইনা রে। তবুও তোর মন পাইলাম না, বেশকি মারে আমারে। তবুও তোর মন পাইলাম না, বেশকি মারে আমারে। গরম গরম ভাত তরকারি, গরম গরম ভাত তরকারি রান্দা খাওয়াই দেশটা রে। তবুও তোর মন পাইলাম না,
গাইল লাইলে টাকা আসে, বকা দিলে টাকা আসে। ধন্যবাদ আপনাকে। গরম গরম ভাত তরকারি রাইন্দা খাওয়াই তোমারে, তবু তোমার মন পাইলাম না বেশি মারো আমারে, তবু তোমার মন পাইলাম না বেশি মারো আমারে। চাইলে কিছু টাকা পয়সা সাথে সাথে করে গুসা, চাইলে কিছু টাকা পয়সা সাথে সাথে করে গুসা, চাইলে কিছু টাকা পয়সা, চাইলে কিছু টাকা পয়সা সাথে সাথে করে গুসা, অন্তরে নাই ভালোবাসা, অন্তরে নাই ভালোবাসা, বাগুন মার্কা খোমারে, তবুও তোর মন পাইলাম না আমারে, তবুও তোর মন পাইলাম না ভেটকি মারে আমারে। গরম গরম ভাত তরকারি, গরম গরম ভাত তরকারি রাইন্দা খাওয়াই তোমারে, তবু তোমার মন পাইলাম না বেশি মারো আমারে, তবু তোমার মন পাইলাম না বেশি মারো আমারে। তোর সাথে কইরা বিয়া বাপের বাড়ির জমি দিয়া, কত বড় ছোট লোক দেখছেন নাকি? বাপের বাড়ির জমি দিয়া, জমি বেচছা, তারপরে ওর সাথে সংসার করতেছি। আর কাপুরুষে কয় কি 101টা বলে রাখবো, সোলমাল ল্যাংটার কথা কয়, আগর তলা তলা চকির তলা তলা, হ্যাঁ কয় কত কলা পুরুষে বলে জানে। আরে কলা রে, পয়সা গেলে কলা একটু দাগ পড়লে এটার বাজারে বিকে না, বাজারে বিকে না। আর আমরা আম 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 পচা, আম পচা দুধে বাসে, কাঁঠাল পচা কই যায় পানিতে। আর কি কই কলা, নারীর কাছে 16 কলা, একটা কলা দেখাইলে তোমার 14 গোষ্ঠী থাকতো না, হ্যাঁ, 14 গোষ্ঠী দেব। কামে দিব। হায় হায় তোমার সাথে কইরা বিয়া বাপের বাড়ির জমি দিয়া, তোমার সাথে কইরা বিয়া বাপের বাড়ির জমি দিয়া, হায় কইরা রইছি মাটি খাইয়া, কইরা রইছি মাটি খাইয়া, ভেবে কইরা কুমারে, তবুও তোর মন পাইলাম না ভেটকি মারে আমারে, তবু খাড়াসের মন পাইলাম না ভেটকি মারে আমারে। গরম গরম ভাত তরকারি, গরম গরম ভাত তরকারি রাইন্দা খাওয়াই তোমারে, তবু তোমার মন পাইলাম না বেশি মারো আমারে, তবু তোমার মন পাইলাম না বেশি মারো আমারে। প্রশ্ন একটা করছি, পুরুষের প্রশ্ন, প্রশ্ন করছে পুরুষের প্রশ্ন। একটা কাজ বলে আছে নারীদের, সেই কাজটা কইরা স্বামীর কাছে যাইতে হয়। কি কাজটা? চুমা দিতে হয়, চুমা চুমা। শর্টকাটে ব্যাঙ্গা দিলাম, চুমা দিতে হয়। এহে, দিব না? স্বামী স্ত্রীর মন যদি ঠিক থাকে দিব। আরে আমি তো একটা দেই, তুমি যে কত গিলি দাও, এটার কোনো স্টেশন আছে নাকি? বেদিশে হয়ে গেলে কি করে না করে, কত জায়গায় চুমা এইগুলি এর ব্যাঙ্গে কইতাম না, এইগুলি কইতাম না। বেশরম, পায়ে ধরে কোন পাও না, একটা উষ্টা মেরা খেদাই দিলে খাটের তেনে একটা উষ্টাদা খেদাই দে, বোন তার পা দুইটা দৌড়ি। ও, নীলজ্জা, বেশরম, শরম কত নাই। কইতাম আর এত কথা কওয়া যায়? তাই সময় বেশি নাই, সময় আর পামু না। তাই সকলের কাছে ক্ষমা চেয়ে আমার পালা এখানেই সমাপ্ত করছি। স্বাস্থ্য করতে পারলাম না, তোমার সাথে আবারও আমি ক্যাসেট করব। তখন তোমারে কি যে করব, তখন টের পাইবা তুমি। কি বলবো আর দুঃখের কথা, এই এর যে উস্তাদ পাগলমনির, পাগলমনির হ্যাঁ, এই লিপি সরকারের লগে গান কয় না, আমি মাইয়াগুলোকে গান গাই না, কারণ মাইয়াগুলোকে পারে না। আর তুমি তো তারই ছাত্র। বয় বয়সে দেখতে বলি ভাই, তারই ছাত্র, তুমি আর কত দূর জানো, কত দূর কইবা আমারে? হ্যাঁ, হ্যাঁ, চাইলে কিছু টাকা পয়সা সাথে সাথে করে গোসা, চাইলে কিছু টাকা পয়সা সাথে সাথে করে গোসা, অন্তরে নাই ভালোবাসা, অন্তরে নাই ভালোবাসা, বাগুন মার্কা ঘুমারে, তবু তোর মন পাইলাম না বেশকি মারে আমারে, তবু তোর মন পাইলাম না বেশকি মারে আমারে। গরম গরম ভাত তরকারি, গরম গরম ভাত তরকারি রান্না খাওয়াই বেহাইয়া রে, তবু তোর মন পাইলাম না বেশকি মারে আমারে, তবু তোর মন পাইলাম না বেশকি মারে আমারে, তবু তোর মন পাইলাম না বেটকি মারে আমারে, তবু তোর মন পাইলাম না বেটকি মারে আমারে, তবু খাড়াসের মন পাইলাম না, এই পিশাসে বেটকি মারে আমারে।